হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন সাধারণ একটা বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা কিন্তু আজকে আমি রান্না করব না, আমার বড় আপা রান্না করবে। আর আমার বড় আপার হাতের রান্না এতটা মজার, মানে কি বলবো, যে একবার খায় মানে পাগল করার মতো স্বাদ। আপা আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করবে। আমি বলেছিলাম যে আমি রেসিপিটা দিব, তো সেই জন্যই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখে নিই। তো এখানে যেহেতু গরুর মাংস দিয়ে করা হবে, 1 কেজি গরুর মাংস আর 1 প্যাকেট কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে দিল। মাংস কুটুকে এনে 1.5 কেজি মাংস হয়েছে 1.5 কেজি। 1 কেজি লেখো, 1 কেজি, আধা কেজি রেখে দিচ্ছি। আচ্ছা, 1 কেজি মাংস, গরুর মাংস। তেজপাতা, এরপর হলো এলাচ, দারচিনি, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ কাপ তেল, না এরপর হলো টক দই 1 কাপ। এখন আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিল। এখন হাত দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিয়ে 1 ঘন্টা ম্যারিনেটের জন্য ঢেকে রেখে দিবে। এই যে এখানে আদা রসুন একসাথে ব্লেন্ড করা। এখন ঢেকে দিল ম্যারিনেট করার জন্য। কতক্ষণ পর মাংসটা ম্যারিনেট হয়ে গেলে তারপরে রান্না করবে। আর এই যে বিরিয়ানির জন্য আমরা এই বাসমতি চাউলটা নিয়েছি। এই যে এখানে কতক্ষণ পর চাউলটা ভিজাই দিব। এই যে পাতিলে দিয়া দিল, ম্যারিনেট করা হয়ে গেছে, আধা ঘন্টা ম্যারিনেট করলো। এখন মাংসটা রান্না করে নিবে। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, এখানে অল্প কিছু। এই যে চুলায় বসাই দিল। এখন যে বোলটাতে ম্যারিনেট করা ছিল এটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর চুলার আঁচটা লো এবং মাঝামাঝি যাচ্ছে। এই যে এখানে চাউলটা নিতেছে, ভিজায় রাখবে। 1 কেজি 2 পট। আমি 30 মিনিট চাউলটা ভিজায় রাখতে হবে। চাউলটা ভালো করে কষলে ভালোভাবে ধুয়ে নিতেছে। কষ্টায় ধুয়ে ভিজাই দিব, পরে আর এটা কষ্টা দেওয়া যাবে না, ভেঙে যাবে। চাউলটা ভিজিয়ে রাখলো আধা ঘন্টা। এটা আর ধোয়া হবে না, ধোয়া হয়ে গেছে। এখন মাংসটা একটু নাড়া দিয়ে দিতেছে। তো এইভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়া দিয়ে দিবেন, এতে করে নিচে লেগে যাবে না। তো মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে আসছে। এখানে ব্লেন্ডারের জগটা ধুয়ে যে মশলার পানিটা এটা দিয়ে দিব। এটা দিয়েই খুব সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর পুরোপুরি সিদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই তারপরে এটা বিরিয়ানি রান্না করে নিব। এই পানিটা দিয়েই খুব সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে যাবে। মাংসটা আগে কষিয়ে নিয়েছি আমি। যে আপা সবকিছু দিয়ে বসাই দিল, আমি জাস্ট নাড়া দিলাম। আমি রাঁধুনি না, আমার বোন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু কয়েক পিস একটু জর্দার রং দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। এই যে গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, কাচ্চি বিরিয়ানির জন্য একদমই রেডি। সেদ্ধ করা আলুটা হালকা একটু ভেজে নিল।
এই যে তুলে নিল। এখন যে চাউলটা ভিজিয়ে রেখেছিল এটা দিয়ে দিল। এখন ভাত রান্না করে নিবে। আর ভাতটা কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হবে না, চাউল অবস্থায় নামিয়ে নিবে। এখন একটা কাপে 1.5 টেবিল চামচের মতো গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিল। এখানে কেওড়া জলে গোলাপ জলে সামান্য একটু জর্দার রং নিয়ে নিল। আর এখানে তেজপাতা, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ এগুলা সব নিয়ে নিল। আর পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিল। আর ভাতটা কিন্তু হাফ রান্না করে নিল, পুরোপুরি কিন্তু ভাতটা সেদ্ধ হবে না। এই যে দেখতেই পাচ্ছেন একটা চালনির মধ্যে ঝরা দিয়ে নিল। এখন রান্না করা মাংসটা বেশ কিছুটাই তুলে নিবে, অল্প কিছু রেখে দিবে পাতিলে। ইডা টানলে এক ধাপ দিন ভাত। তো এই যে এইভাবেই ধাপে ধাপে কিন্তু ভাত দিয়ে দিবে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, এলাচি, দারচিনি, কালো গোলমরিচ, লং, তেজপাতা দিয়ে দিল। এখন কিন্তু আবারও ভাত দিয়ে দিল। এখন আলুগুলা সুন্দর করে এই যে দিয়ে দিচ্ছে। এভাবেই ধাপে ধাপে সাজিয়ে সুন্দর করে ভাত দিয়ে ঢেকে দিবে। আমার আপা এতটা এক্সপার্ট, মাশাআল্লাহ, সব ধরনের রান্না করে। বেকারি আইটেম থেকে ধরে চাইনিজ থেকে ধরে আল্লাহ যে কত গুণ দিয়ে দিচ্ছে, মানে গুণের কথা বলে শেষ করা যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে সাজায় দিল। আলু বুখারাও কিন্তু দিল ফাঁকে ফাঁকে। এখন মাংস আবারও ফাঁকে ফাঁকে দিয়ে দিল। এইভাবেই ভাত দিবে, আবার মাংস দিবে। এই যে পুরোপুরি কিন্তু একদম মাংসটা বিছিয়ে দিয়ে দিল। কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, এখানে বাকি ভাতটাও দিয়ে দিল। দিব ঘি, দুধ দিলাম 1 কাপ। এখানে সামান্য একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিল। আর বাকি যে বাদাম কুচি, এলাচি, দারচিনি অর্ধেক ছিল এগুলা দিয়ে দিল। জর্দার রংটা দিয়ে দিল। উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিল। একদমই কমপ্লিট হয়ে গেছে কিন্তু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাস্টে কাঁচামরিচ দিয়ে দিল আস্ত কয়েকটা। 1 চা চামচের মতো স্বাদ মতো লবণ দিয়ে দিল। টেস্টের জন্য সামান্য একটু চিনি আর টেস্টিং সল্ট দিয়ে দিল। এখন কিন্তু বিরিয়ানিটা বসাই দিল চুলার মধ্যে। তো 3-4 মিনিট একটু জাল করে নিবে মিডিয়াম আঁচে। তারপর মোটা একটা তাওয়ার উপরে বসিয়ে দিল। আর ঢাকনার যে ছিদ্রিটা আছে টিস্যু দিয়ে বন্ধ করে দিল। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, রান্না হয়ে গেছে। এতটা সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই যে আপা কিন্তু নাড়তেছে, এতটা সুন্দর হয়েছে। নিচে একটু লাগে নাই, একদমই ঝরঝরা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের কাচ্চি বিরিয়ানি একদম রেডি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লেটে নিয়ে নিলাম। এখন আমি খাবো। অসাধারণ একটা কাচ্চি হয়েছে। যে একবার এই রেসিপি ফলো করে রান্না করবেন, কখনোই স্বাদ ভুলবেন না। মুখে লেগে থাকার মতো একটা কাচ্চি বিরিয়ানি হয়েছে। তো আশা করি আপনাদের সবার কাছে এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।